অডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আপু, কি নাম আপনার? আমার নাম আয়েশা। বয়স কত? 19। কেন আসছেন এই ভিডিওর সামনে? আর প্রতিবেদন আছে একটা মনের মানুষের জন্য। আচ্ছা, বলুন বলুন। একটা মনের মানুষের জন্য আসছে যে আমার সুখ দুঃখের আমার সাথে থাকতে পারবে, আমার দায়িত্ব নিতে পারবে, এমন একটা মনের মানুষের জন্য আমি প্রতিবেদন আসছি ভাইয়া। প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা বুঝতে পেরেছেন এই আপনারা কেন আসছে প্রতিবেদনে। এবং যারা অনেকে কথা বলতে চাচ্ছেন চাই এই মুহূর্তে তার সাথে, তবে পুরো কথাগুলো আগে তার শুনেন। আপু, পড়াশোনা কতটুকু করেছেন? বেশি গরিব মানুষ তো পড়তে পারি না ভাইয়া, 5 পর্যন্ত পড়ছি। আচ্ছা, আপনার আগে বিয়ে শাদী হয়েছে? জি না। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি হয়েছে মমিন সিং। প্রিয় দর্শক, মমিন সিং থেকে যুক্ত হয়েছে আপুর মধ্যে একটা কথা বলে রাখছি, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যারা করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ। পরিবারের সদস্য হিসেবে যারা আছেন আগে থেকে তাদেরকে তো ধন্যবাদ অবশ্যই জানাবো, কারণ সাবস্ক্রাইব করে রেখেছেন। এই ভিডিওতে একটা লাইক করবেন, পুরো কথাগুলো শুনবেন এবং একটা কথা মনে রাখবেন, অসহায় যারা যারা প্রতিবেদনে আসে, এই যারা এত সুন্দর করে আপনাদেরকে এই কথাগুলো তার ব্যক্তিগত উপস্থাপন করছে, তারা কিন্তু এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। তারা এসেছিল তাদের মনে বিশাল কষ্ট, এই কষ্টের কথাগুলো শেয়ার করার মতো একজন মানুষ খুঁজছে বলেই তারা এই প্রতিবেদন আসছে। তারা কিন্তু চাইলে পতিতালয়ে যেতে পারতো, কিন্তু না, তারা এরকম না। তারা আসছে মনে করে কয়েকটা কথা, কষ্টের কথাটা শেয়ার করার মতো একজন মানুষ খুঁজছে, তারা তাই আসছে এই প্রতিবেদনে। কিন্তু আপনারা ফোন দিয়ে যদি কেউ তাদেরকে খারাপ কথা বলেন, তাহলে কিন্তু তারা মনে করবে কি আসলে খারাপ পতিতালয়ই ভালো এর চেয়ে। তাই আপনাদের প্রয়োজন হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে পুরো কথা শুনে ফোন দেওয়া, এবং তার ব্যক্তিগত তথ্যগুলো যদি আপনারা নিতে ইচ্ছে করে আপনারা ফোন দিয়ে নিতে পারবেন। এই মনের মানুষ বা পানের মানুষ যাই বলুক না কেন, আসলে একটা মনের মানুষ পাওয়া এটা আসলে কপালের ব্যাপার বা ভাগ্যের ব্যাপার। এই মানুষটা আসলে আসছে প্রতিবেদনে মনের মতো মানুষের জন্য। তার মনের সাথে মন যদি মিলে যায় তাহলে এই মানুষটা তাকে হয়তো বা পার্টনার বা মনের বিবাহ আবদ্ধ হতে পারে। তারপর শুনতে চাই, আগে কোনো বিয়ে শাদী হয়েছিল আপনার? জি না ভাইয়া, হয় নাই। হয়নি। আচ্ছা আপু, এখন এই যে মনের মানুষের চাইতে আসছেন কেমন বয়সী? সে বুড়া হোক বুড়া হোক তাতে কোনো সমস্যা নাই। সে আমার দায়িত্ব নিতে পারবে এরকম একটা মানুষ আমি চাই। ওই নাম্বারটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে? জি না ভাইয়া। সবসময় পাওয়া যাবে নাম্বারে? হ্যাঁ, সবসময় পাওয়া যাবে। আচ্ছা, যে দর্শক শুনতে পেরেছেন আপনারা, তাহলে বুঝতে পেরেছেন। আপনার কিছু বলবেন নাকি আমি আপনার হয়ে কিছু কথা বলে দিব? না ভাইয়া, আমার হয়ে আপনি কিছু বলে দেন। আচ্ছা, প্রিয় দর্শক, আমি জানি আপনারা আমার এই কথাগুলো হয়তো বা শুনবেন না, কারণ কেননা এখানে আমার জায়গায় যদি কোনো মেয়ে মানুষ কথাগুলো বলতো তাহলে আপনারা মনোযোগ দিয়ে হয়তো বা শুনতেন। আসলে আমাদের যুব সমাজের উদ্যোগে আমি কিছু কথা বলতে যাচ্ছি, আপনার কথাগুলো শুনবেন। অনেকেই কি করেন, নাম্বারটা নিয়ে ডিস্টার্ব করেন। আর ডিস্টার্ব না করে যদি উনি কথা বলতে চাই তাহলে কথা বলবেন অবশ্যই। তবে হ্যাঁ, এই নাম্বারটা ওনার স্ক্রিনে দেওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে কথা বলা। এখন আপুকে আমি আপনাদের সামনে জিজ্ঞেস করবো, আপু কি কল রিসিভ করবে নাকি আদৌ এমনিতেই নাম্বারটা দিয়েছে? আপু, কল রিসিভ করবেন? হ্যাঁ ভাইয়া, করবো আমি। আবার বলেন। হ্যাঁ, আমি করবো ফোন। আবার হ্যাঁ ভাইয়া, আমি ফোন রিসিভ করবো। প্রিয় দর্শক, আমি এক এক করে 3বার জিজ্ঞেস করেছি। কেন করেছি? যাতে অন্তত আপনাদের সামনে স্বীকারোক্তি হয়। স্বীকারোক্তি হয়েছে, এখন আপনার প্রয়োজন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দেওয়া। আমি আসলে অতিরিক্ত কথা একবারে বলবো না, সীমিত কথার মধ্যে রেকর্ডটা শেষ করব। ঠিকানা, নাম, পত্র, পরিচয় যতগুলো দিয়েছি আমার মনে হয় হয়তো আপনাদের মন মতো হয়নি। আপনাদের মন মতো তার আমি জানি না কেমন প্রশ্ন আপনাদের মনে যাচ্ছে। তাই আপনাদেরই প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে সরাসরি তাকে জিজ্ঞেস করা এই মুহূর্তে সে কেমন আছে বা কেমন বয়সী চাচ্ছে বা আপনার মতো বয়সী সে চাচ্ছে কিনা, এটা আপনাকে ফোন দিয়ে তাকে জিজ্ঞেস করতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। HK TV 555 এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।